সঠিক ব্যবস্থাপনার অভাবে এখনও কিন্তু খুব একটা জনপ্রিয়তা অর্জন করতে পারেনি এই দৃষ্টিনন্দন স্থাপনা। আগ্রার তাজমহলের মডেলেই গড়া হয়েছে বাংলার এই তাজমহল। এটি বাংলাদেশের অন্যতম সম্ভাবনাময় একটি প্রকল্প। দেখে মনে হবে অবিকল তাজমহল, কিন্তু এটি বিশ্বের সপ্তম আশ্চর্যের তাজমহল নয়, এটি হলো বাংলার তাজমহল। বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে বাংলার তাজমহলের দূরত্ব কিন্তু মাত্র 30 কিলোমিটার। এটি বাংলাদেশের অন্যতম সম্ভাবনাময় একটি প্রকল্প। তবে সঠিক ব্যবস্থাপনার কারণে এখনও কিন্তু খুব একটা জনপ্রিয়তা অর্জন করতে পারেনি এই দৃষ্টিনন্দন স্থাপনা। আগ্রার তাজমহলের মডেলেই গড়া হয়েছে বাংলার এই তাজমহল। এটি বাংলাদেশের অন্যতম সম্ভাবনাময় একটি প্রকল্প। বাংলার তাজমহলে যাওয়ার দিকের রাস্তাতেই প্রতিনিয়তই থাকে অনেক জ্যাম। সিএনজি অটোরিকশার এই জ্যামের কারণে বেশিরভাগ দর্শনার্থীদেরই অনেকটুকু পথ পায়ে হেঁটে যাতায়াত করতে হয়। একদিকে ভাঙা রাস্তা, আবার রাস্তায় মাঝে মাঝে পানি জমে থাকে। কাদা ময়লার মধ্যে দর্শনার্থীরা পায়ে হেঁটেই যেতে থাকে বাংলার তাজমহল দেখতে। যদিও বাংলার তাজমহলের ভেতরের পরিবেশটা কিন্তু বেশ সুন্দর ও মনোরম, জায়গাটা খুব বেশি বড় না হলেও কিন্তু বেশ সাজানো গোছানো, তাই দর্শনার্থীরা এখানে এসে উপভোগ করেন কাঙ্ক্ষিত সেই বাংলার তাজমহল। বাংলার তাজমহল প্রতিদিন খোলা থাকে সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। জনপ্রতি প্রবেশ ফি 150 টাকা। আচ্ছা, আপনি কি প্রথমবার এসেছেন? জি হ্যাঁ, আমি ফার্স্ট টাইম এসেছি। তাজমহলে এসে আপনার ফিলিংস কেমন সেটা যদি আমাদেরকে শেয়ার করতেন। অবশ্যই ভালো। ঢাকার মধ্যে ঘোরার জন্য আমরা শুধু ঘুরতে গেলে আমরা কি করি, রেস্টুরেন্ট ছাড়া আর কিছু পাই না। ঢাকার আশেপাশের মধ্যে এই জায়গাটা ঘোরার জন্য বেস্ট। কিন্তু একটাই প্রবলেম, রাস্তায় আসার সময় একটু প্রবলেম হয়েছে। আসার রোডটা এতটা ঠিক না, ঢাকার থেকে একটু দূরে, তো একটু রাস্তাগুলো ঠিক থাকলে সব কিছু ঠিক থাকতো। তাছাড়া মুড মিলায় জায়গাটা অনেক সুন্দর, অনেক ভালো লেগেছে। আমি মারিয়া তাবাসসুম মাহি, হাউস ওয়াইফ। তাজমহলের মূল ভবন দামি ও স্বচ্ছ পাথরে মোড়ানো। এর ভেতরে পরিচালক ও প্রযোজক আহসানুল্লাহ মনি ও তার স্ত্রী রাজিয়া দুজনের কবর রয়েছে। 4 কোণে 4টি বড় মিনার এবং মাঝখানে কিন্তু রয়েছে সম্পূর্ণ নতুন ভবনটি। সামনে রয়েছে পানির ফোয়ারা, এছাড়াও আছে কিন্তু সুন্দর মনোরম বাগান, আর দুই পাশে রয়েছে দর্শনার্থীদের জন্য বসার বিশাল বড় জায়গা। এখানে রয়েছে শীততাপ নিয়ন্ত্রিত রাজমণি ফিল্ম সিটি রেস্তোরাঁ, উন্নত মানের খাবার দাবারের ব্যবস্থা রয়েছে। রাজমণি ফিল্ম সিটি স্টুডিও, ইচ্ছা করলে যে কোনো দর্শনার্থী এখানে ছবি তুলতে পারবে। তাজমহলকে ঘিরে গড়ে উঠেছে বিভিন্ন হস্তশিল্প সামগ্রী, জামদানি শাড়ি, মাটির গহনা সহ আরো অন্যান্য পণ্য সামগ্রী। ভাইয়া, এখানে তো ঘুরতে এসেছেন, এসে কেমন লাগলো এই বাংলার তাজমহল দেখে? হ্যাঁ, আমার কাছে অনেক ভালো লাগলো। বাংলার তাজমহল অনেক সুন্দর লাগলো দেখে, আসলেই মুগ্ধ হয়ে গেছি। ফ্যামিলি নিয়ে আসছি, অনেক ভালো লাগলো। আসার সময় কি কোনো প্রবলেম ফেস করেছেন, কিংবা কেমন ছিল জার্নি? জার্নিটা ভালো ছিল, কিন্তু রাস্তার প্রবলেমের জন্য একটু অনেক সমস্যা হয়েছে আর কি আসার। আচ্ছা আচ্ছা, এইটাই আর কি। আচ্ছা, প্রথমবার এসেছেন এখানে নাকি এর আগেও আসা হয়েছে? এই প্রথমবার আসলাম আর কি ফ্যামিলি নিয়ে। আচ্ছা, তাহলে তো খুব ভালো এনজয় করছেন। খুব এনজয় করছি। বর্তমানে দেশ বিদেশ থেকে অসংখ্য পর্যটকরা ছুটে আসছেন বাংলার তাজমহল দর্শন করার জন্য। তাজমহলের অবস্থান খুব সহজেই চেনার জন্য মহাসড়কে কিন্তু রয়েছে দিক নির্দেশনা। তবে প্রতিবন্ধকতা দূর হলে এই বাংলার তাজমহল বাংলাদেশের পর্যটক খাতে অনেক বেশি ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সকলের। ইউএস বেঙ্গল, ঢাকা।